নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ সোমবার, আজ আমার অফিস ছুটি ছিল। শ্রেয়াংশেরও ছুটি, কারণ ওর যেহেতু মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, তাই এখন স্টাডি লিভ চলছে। তো ভ্লগটা আজকে আমি বিকেলবেলা থেকেই স্টার্ট করলাম। ঘড়িতে এখন অ্যাপ্রক্সিমেটলি 3:30 কি 4টে হবে। শ্রেয়াংশকে সকাল থেকেই পড়াচ্ছি, তো হঠাৎ করে ও বলল যে, "মা একটু কিছু স্পেশাল কিছু খাবো।" আগের দিনকার আমি একটু ওই ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম। তাই এখানে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে পেঁয়াজ, টমেটো এগুলো ভালো করে কেটে নিচ্ছি। কিন্তু ঘুগনি বানানোর আগে আমার একবারও খেয়াল হয়নি যে আমার বাড়িতে আজকে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস নেই। যেমন ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো সব শেষ হয়ে গেছে। আর তার সাথে, সাথে চলছিল রাতের খাবারের প্রিপারেশন। তো ভাত তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কতগুলো সবজি এখানে অনেক ছিল, তাই ভাবলাম একটা মিক্স ভেজিটেবলস বানিয়ে নিই। স্ক্রিনে দেখুন আমার বোন ফোন করেছে। আর ওর কাছেও কিন্তু একটা বেড়াল আছে। ওর বেড়ালটার নাম হলো গোগো। ও কিন্তু খুব কিউট। আমরা এখনো পর্যন্ত ওকে কেউ দেখিনি, বাট ওয়েট করছি কবে ওর বাড়ি যাব, তারপরে গিয়ে ওকে একটুখানি চটকাতে পারবো। এখন চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে সর্ষের তেলে একটুখানি পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই 3টে দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। আর ভেজে নিয়ে জল দিয়ে এটা সিদ্ধ করতে দেবো। নামানোর আগে নুন মিষ্টিটা ভালো করে দেখে নিলেই হবে। এই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি পনিরের একটা প্যাকেট এনে রেখেছিলাম। এই প্যাকেটটাকে তুলে রাখছি। ভাবছেন এরকম করে কেন কাটছি? কারণ অনেক সময় আমি দেখেছি পনির এরকম মানে প্যাকেট শুদ্ধ ফ্রিজে রাখলে খুব শক্ত হয়ে যায় যখন ইউজ করব। তো এইরকমভাবে কেটে একটু জল দিয়ে এয়ার টাইট কন্টেনারে যদি আপনি ফ্রিজে রেখে দেন, দেখবেন পনিরটা কিন্তু বেশ নরম থাকে। এখন চলে এসেছি ঘুগনির মশলাটা বানানোর জন্য। তো এখানে শুকনো লঙ্কা এনে রেখেছি। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে, গোটা ধনে আর মৌরি, এই 3টে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এবং এটা করতে গিয়ে রিয়ালাইজ করলাম আমার তো মিক্সি খারাপ হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করব কিসেতে? কিন্তু দেখি এই পাথরের বাটিটাতে করা যায় কিনা। কিন্তু মিক্সিতে করলে যেরকম গুঁড়ো হতো সেরকম হয়তো এখানে হবে না। কিন্তু কাজ চালানোর মতন কাজ হয়তো হয়ে যেতে পারে। না, এত চেষ্টা করেও আমি কিন্তু সেরকম গুঁড়ো করতে পারলাম না যেরকম আমি আশা করেছিলাম। যাই হোক, কাজ হয়তো এটাতে হয়েই যাবে। এরপর কড়াই ভালো করে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে উঠুক, তখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। সামান্য একদম চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না, মানে খাবারে মিষ্টি পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। আমি এই চিনিটা দিচ্ছি কারণ এটাতে মশলাটা খুব তাড়াতাড়ি মানে কষা যায়। এবারে একে, একে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। কাটা পেঁয়াজগুলো ভালো করে গোলাপি করে ভাজতে হবে। গোলাপি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দেবো। তো আদা রসুনের পেস্ট দিয়েও এটাকে ভালো করে ভাজতে হবে। আর এই দেখুন, একা হাতে যখন মোবাইলে শ্যুট করি তখন খুব অসুবিধা হয় ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে রাখবো। আর রান্নাঘরটাও তো খুব ছোট, তাই জন্য খুব অসুবিধা হয় কোন অ্যাঙ্গেল দিয়ে রাখলে পরে ভালো করে দেখা যাবে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিয়েছি কাটা আলুগুলো। আলুটা একটু বেশিই হয়ে গেছিলো। তারপরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি টমেটোটা দেবো। টমেটোটা ভালো করে কষতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এবং টমেটো দেওয়ার পরে এর মধ্যে একে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে আর যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম ঘুগনির মটরটা, ওই মটরটা দিয়ে ভালো করে কষতে হবে এবং কষে এবং ঘুগনি সিদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি ফেলিনি, ওটা এটাতেই ব্যবহার করে নিয়েছি। বলেছিলাম না বাড়িতে ধনেপাতা আর লেবু কিছু নেই, লঙ্কা-টঙ্কা। তো তাই এটা বসিয়ে দিয়েই আমি বাইরে গেছিলাম এই সবজিগুলো আনতে। গিয়েছিলাম ধনেপাতা আর লঙ্কা আনতে, আর দেখুন কতগুলো সবজি নিয়ে বাড়িতে এসছি। আর যেই বাড়িতে এসছি অমনি রূপু ইন্সপেকশন শুরু করে দিয়েছে যে, "তুমি কি এনেছো মাম্মাম একটু দেখাও।" তো আনলাম একটা কুমড়ো ফুলের একটা বাঞ্চ, একটু ধনেপাতা, একটা ক্যাপসিকাম, ২ টো ফুলকপি, একটুখানি সজনে ডাঁটা আর একটু বিনস আর একটা লেবু আর কিছু লঙ্কা। এখন এই লঙ্কাগুলোকে হলো গোছানোর কাজ, কারণ লঙ্কাগুলো গুছিয়ে না রাখলে পরে ২ দিনের মধ্যেই এগুলো শুকিয়ে যাবে। তো আমাকে একজন শিখিয়েছিল এরকম লঙ্কার পিছনের বোঁটাটা খুলে রাখলে লঙ্কা অনেকদিন ভাবে ফ্রেশ থাকে। আর আমি ধনেপাতাটা চেষ্টা করি একটু নিউজ পেপারের মধ্যে মুড়ে রাখার, তো সেটাতেও দেখেছি ধনেপাতা অনেক দিনকার ফ্রেশ থাকে। যদিও এখন বেশি ধনেপাতা আনি না, যদি যতটুকু কাজের জন্য লাগে ততটুকুই আনি। আর এদিকে দেখুন আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে।
এখন যে ভাজা মসলাটা করে রেখেছিলাম, এই ভাজা মসলাটা পুরোপুরি দিয়ে দেব। ভেবেছিলাম একটু হয়তো বেঁচে যাবে, কিন্তু না, ভাজা মসলাটা বাঁচলো না। পুরোটাই দিয়ে দিতে হলো। আর নামার আগে একটুখানি নুনটা দেখে নেব। আর এটার মধ্যে যেটা করব আমি, সেটা হলো ধনেপাতার যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো আমি ফেলি না। এই ডাঁটাগুলো আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। আর ধনেপাতার পাতাগুলো গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করব। দেখুন, আমার ঘুগনি কিন্তু একদম রেডি। দোকানের স্টাইলে হয়েছে কিনা বলতে পারব না। কিন্তু খেতে খুব একটা বেশি মন্দ হয়নি। এবারে যাই, এখন শ্রেয়াংশকে দিই। বেচারা অনেকক্ষণ সকাল থেকে পড়ছে। পরীক্ষার কিছু ঘন্টার আগের প্রস্তুতি চলছে। আর রূপু আমার কাছে বসে, বসে আদর খাচ্ছে। ও যখনই সময় পায় তখনই কিন্তু টুক করে আমার কোলে চলে আসে আর এরকমভাবে কিন্তু বসে, বসে আদর খায়। আর ওদিকে শ্রেয়াংশ লাস্ট প্রিপারেশন করছে, কারণ কালকে সকালে ওর পরীক্ষা। আশা করি ওর পরীক্ষাটা ভালো হবে। তো ভ্লগটাকেও এখানেই শেষ করছি, কারণ ও যখন পড়ছে মাঝে, মাঝে আমি রূপুকে আদর করছি, আর তার সাথে আপনারা যখন এখন ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাই আমি বসে, বসে এডিট করছি। তাহলে ভিডিওটি এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন।